নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার এমন 100টি শিক্ষা নিয়ে আলোচনা করব যেখানে লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিও যদি আপনি মন দিয়ে একটানা দেখেন, একটাও শব্দ মিস না করেন, তাহলে আপনি শুধু নিজের সমস্যার উত্তরই পাবেন না, বরং জীবনের এমন এক দৃষ্টিভঙ্গি পাবেন যেটা আপনার ভাগ্যই পাল্টে দিতে পারে। আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট, প্রতিটি সম্পর্কের ভাঙন, সবকিছুর পেছনে একটা কারণ আছে। আর গীতা সেই কারণগুলো ব্যাখ্যা করে এমন ভাবে যেভাবে কোনো মানুষ করে না। শ্রীকৃষ্ণের ভাষায় উদ্ধরে তো আত্মনাত্মনাং, অর্থাৎ মানুষ নিজেই নিজের উন্নতি বা অবনতির কারণ। এখন গীতার প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষা নিয়ে কথা বলি। কাউকে নিজের একমাত্র বলে ধরে নিও না। কলিযুগে মানুষ খুব দ্রুত বদলে যায়। আপনি যাকে আজ চোখ বন্ধ করে বিশ্বাস করছেন, কাল সেই আপনাকে অচেনা করে দিতে পারে। আপনি হয়তো তাকে গুরুত্ব দেন, তার ভালো চান, কিন্তু সে আপনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। খেয়াল করে দেখবেন, আপনি যখন দুঃখে থাকেন তখন চারপাশ খালি হয়ে যায়। যেখানে আপনি ভালো করতে যান সেখান থেকেই আঘাত পান। যে মানুষকে আপনি হৃদয়ে উজাড় করে ভালোবাসেন, সেও একদিন বলে বসে, আমরা তো বন্ধু ছাড়া কিছুই নই। কেন এমন হয়? কারণ আপনি আপন মনে করেছেন আর সে আপনাকে ব্যবহার করেছে। ভাগবত গীতার শিক্ষা হলো আত্মনাং বিদ্ধি, অর্থাৎ নিজেকে আগে জানো। নিজেকে জানা মানেই বোঝা আপনি কতটা সংবেদনশীল, কতটা দুর্বল বা শক্তিশালী। তাই এখন থেকে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কারো আচরণে নিজের আত্মসম্মানকে বিকিয়ে দেবেন না, আর কাউকে নিজের সুখের কেন্দ্রবিন্দু বানাবেন না। সম্পর্ক রাখুন, কিন্তু সীমার মধ্যে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য করো, কিন্তু ফলের আশায় নয়। আমরা যখন কোনো সম্পর্কে থাকি তখনও ঠিক সেটাই প্রযোজ্য। ভালোবাসুন, সম্মান দিন, শ্রদ্ধা করুন, কিন্তু আশা না করে। কেন? কারণ প্রত্যাশা থেকে জন্ম নেয় দুঃখ। আপনি যদি ভেবে নেন, আমি এত কিছু করেছি, ও তো আমার জন্য এটুকু করতেই পারত, তাহলে সম্পর্ক বিষে পরিণত হয়। গীতা বলে, অশান্তস্য কুত সুখম, যার মনে শান্তি নেই সে কখনোই সুখ পাবে না। তাই এমনভাবে সম্পর্ক রাখুন যাতে আপনি শান্ত থাকেন। সম্পর্কটা যদি ভালো চলে, আনন্দ নিন। যদি ভেঙে যায়, সেটা নিয়ে জীবন শেষ করবেন না। কারণ গীতার শিক্ষা অনুযায়ী যা হিনয়ং পাহুষ্যতি, যে মানুষ সুখে গর্ব করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত জ্ঞানী। একা থাকার মানে একাকিত্ব নয়, শক্তি। যতদিন আপনি মানুষকে প্রাধান্য দেবেন, তারা আপনাকে আঘাত করতে থাকবে। কিন্তু যেদিন থেকে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, সেদিন থেকে কেউ আর আপনাকে ব্যবহারই করতে পারবে না। একটা সময় আসে যখন আপনি উপলব্ধি করেন, মানুষের মধ্যে নিজের সুখ খুঁজে পাওয়া যায় না। মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খুব বিরল। তখন ওই একাকিত্ব আসে। কিন্তু এই একাকিত্বই হলো আত্মদর্শনের শুরু। একমাত্র একাকিত্বেই মানুষ নিজের আসল চেহারাটা দেখতে পায়। তখন সে বোঝে সে আসলে কার জন্য কান্না করছিল, কাকে নিয়ে নিজেকে ভেঙে ফেলেছিল। সে তো কখনোই তার ছিল না। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় সাফল্য। আপনি যদি কোটি টাকা আয়ও করেন, কিন্তু রাতে ঘুমাতে না পারেন, তাহলে আপনি গরিব। আপনি যদি সম্পর্কের ভিড়ে থাকেন, কিন্তু কেউ মন দিয়ে কথা না বলে, তাহলে আপনি একা। আপনি যদি সবার সামনে হাসেন, কিন্তু ভেতরে কাঁদেন, তাহলে আপনি ক্লান্ত। তাই গীতা বলে, সমত্বং যোগ উচ্চতে, অর্থাৎ যিনি সুখ দুঃখে সম থাকেন, তিনিই প্রকৃত যোগী। আজকে সমাজে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে বন্ধু খুঁজি, কিন্তু গীতার শিক্ষা বলে, বন্ধুর আত্মা ইব আত্মনা, নিজেই নিজের বন্ধু হও। যে চলে যায় তাকে যেতে দিন। প্রতিটি সম্পর্ক চিরকাল টেকে না। যারা আপনার জীবনের জন্য ঠিক নয়, তারা একদিন না একদিন চলেই যাবে। আপনি যদি তাদের ধরে রাখেন, তাহলে নিজের জন্য বিষ তৈরি করছেন। গীতা বলে, না জায়তে মৃয়তে বা কদাচিত, আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। ঠিক তেমনি সত্যিকারের সম্পর্ক কখনো ভাঙে না। যেটা ভাঙে সেটা অবশ্য সত্যিকারই ছিল না। নিজের ভেতরের শক্তিকে জাগাও। আপনি অজান্তেই অনেক শক্তিশালী, কিন্তু সমস্যাগুলো আপনাকে দুর্বল মনে করিয়ে দেয়, আর লোকে সেটা ব্যবহার করে। গীতায় বলা আছে, উদ্ধরে তো আত্মনাত্মনাং, তোমাকেই নিজের আত্মাকে উদ্ধার করতে হবে। তোমাকেই নিজেকে গড়ে তুলতে হবে। কেউ এসে আপনাকে বলবে না তুমি পারবে, কেউ এসে আপনাকে বাঁচাবেও না। তাই জেগে ওঠো বন্ধুরা। গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা জীবন চর্চার পথ। এটা এমন এক আলো যেটা অন্ধকার মনেও আলো জ্বালাতে পারে। আপনি যদি এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করতে পারেন,
তাহলে কষ্ট থাকবে না, থাকলেও তার তীক্ষ্ণতা থাকবে না। সম্পর্কে থাকুন, তবে নিঃস্বার্থ হয়ে নয়, সচেতন হয়ে। ভালোবাসুন, তবে নিজের আত্মসম্মান হারিয়ে নয়, বিবেচনা রেখে। আর বাঁচুন এমনভাবে যেন মন খুশি থাকে, আত্মা শান্ত থাকে। কমেন্টে যদি আপনি সত্যি মন থেকে অনুভব করেন এই শিক্ষাগুলো, তাহলে একবার অন্তর থেকে লিখে ফেলুন, জয় শ্রীকৃষ্ণ। এই বাক্যটা শুধু একটা শব্দই নয়, এটা এক বিশ্বাস, এক আশ্রয়, এক শান্তি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দেয় কে জানেন? যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের আমরা আপন বলে বিশ্বাস করি, তারাই। এটাই এই কলিযুগের নির্মম বাস্তবতা। আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুরা কখনো আপনার সাফল্য এবং সুখে খুশি হয় না। এই কথা শুধু মুখের কথা নয়, এই কথার পেছনে আছে সহস্র বছরের ইতিহাস, অভিজ্ঞতা এবং ভগবানের নিজস্ব উপলব্ধি। চলুন আমরা ফিরে যাই মহাভারতের সেই বিখ্যাত অধ্যায়ে, যেখানে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতো শ্রদ্ধা করতেন। পাণ্ডবরা ছিলেন সত্যনিষ্ঠ, ধর্মপরায়ণ এবং আত্মীয়তার মূল্য দিতে জানতেন। ধৃতরাষ্ট্র ছিলেন তাদের কাকা, কিন্তু যুধিষ্ঠির তার প্রতি পিতা সুলভ শ্রদ্ধা পোষণ করতেন। তবে ধৃতরাষ্ট্রের হৃদয় ছিল এক অন্য যন্ত্রণা স্রোত। তিনি নিজের পুত্র দুর্যোধনের প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন। এই পক্ষপাতই তাকে অন্ধ করে দিয়েছিল। তিনি বারবার দেখো না দেখার ভান করেছেন, অন্যায় সহ্য করেছেন, এমনকি প্ররোচনা দিয়েছেন। দ্রৌপদীকে প্রকাশ্যে সভায় অপমান করা হলো, বস্ত্র হরণ হলো, এবং তা করল কারা? বাইরের কেউ নয়, আত্মীয় পরিবারের লোক, নিজের ভাই, নিজের শ্বশুর গৃহের লোক। এটাই কলিযুগের প্রথম শিক্ষা। ঘরের মানুষই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আত্মীয়তার বন্ধনে আপনি বারবার জড়ান, সেই বন্ধনের মানুষরাই আপনাকে বারবার অপমান করে, তুচ্ছ করে এবং আপনার দয়া ও সহানুভূতিকে দুর্বলতা হিসেবে দেখে? এই যুগে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক মানেন, তাদের সম্মান দেন, সাহায্য করেন, তবে তারা ভাবে আপনি বোকা। আপনি যদি কারো উপকার করেন, তারা সেটাকে আপনার দায়িত্ব বলে ধরে নেয়। তবে আপনি যদি একবার না বলেন, তখন তারা আপনাকে বদনাম করে, আপনাকে স্বার্থপর বলে, আপনাকে ত্যাগ করে দেয়। সম্পর্ক মানে আজ আর অনুভব নয়। আজকের যুগে সম্পর্ক মানে হচ্ছে কাকে ব্যবহার করে আমি কতটা সুবিধা নিতে পারি। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ নিজের কর্তব্য পালন করো, ফলের আশা করো না। আমরা আত্মীয়দের ভালোবাসা দিই, সাহায্য করি, স্নেহ করি, কিন্তু আশা করি তারা আমাদেরও ভালোবাসবে। এই আশাই হলো কষ্টের মূল। আজকের যুগে আপনি যদি নিজের মনটা কারো সঙ্গে খুলে দেন, তাহলে একদিন ঠিক সেই মানুষটাই আপনার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করবে। তাই ভগবত গীতার আরেকটি শিক্ষা হলো, উদাসীনমিভ সত্যং তন্ময়ং সর্বকর্মকৃত, অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে উদাসীন ভাবে, সেই প্রকৃত জ্ঞানী। আত্মীয়তা পালন করুন, কিন্তু প্রত্যাশা রাখবেন না। এই শিক্ষার আলোকে আপনার করণীয় কি? আত্মীয়তা পালন করুন, কিন্তু প্রত্যাশা রাখবেন না। ভালোবাসুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। সম্পর্ক রাখুন, কিন্তু এতটাও নয় যে মন ভেঙে চুরমার হয়ে যায়। যারাই আপনাকে শুধু কাজে লাগাচ্ছে, তাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যান। কারো ভালো মিষ্টি কথায় ভুলে যাবেন না যে এই যুগে আচরণই সত্য বাক্য নয়। ভগবানের উপদেশ খুব স্পষ্ট, নিজের ভেতরের শান্তি যেন বাইরের মানুষের আচরণে নির্ভর না করে। সেই জন্যই গীতায় বলা হয়েছে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, যার প্রজ্ঞা স্থির, তাকে চিহ্নিত করা যায় তার নিরপেক্ষতা দিয়ে। আজকের যুগে আত্মীয়তা মানেই চুক্তি ভিত্তিক সম্পর্ক। আপনি যতক্ষণ উপকার করছেন, ততক্ষণ আপনি প্রিয়। আপনি একবার না বললেই আপনি হয়ে যান অপরাধী। তাই আজ থেকে নিজেকে বদলান, নিজেকে ভালোবাসুন। আপনার সময়, মানসিক শান্তি এবং শক্তিকে বাঁচিয়ে রাখুন শুধুমাত্র সেই মানুষের জন্য যারা আপনাকে সত্যি শ্রদ্ধা করে। এবং মনে রাখবেন, শ্রীকৃষ্ণ তখনই আমাদের জীবনে প্রবেশ করেন যখন আমরা সকল মিথ্যা সম্পর্ক ও ভ্রান্ত ভালোবাসা ছেড়ে নির্ভেজাল আশ্রয়ের জন্য তার শরণ নিই। জীবনকে সহজ করতে হলে প্রথমেই জানতে হবে কারা আপনার প্রকৃত আপন আর কারা কেবল অভিনয় করে। এই জ্ঞানেই মুক্তি এনে দিতে পারে এক অদ্ভুত শান্তি, যেখানে আপনি নিজের মতো থাকবেন, নিজের অন্তরের সঙ্গে কথা বলবেন, আর কখনো অন্যের কথায় কষ্টই পাবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতারণা হয় কাছের মানুষের হাতেই। শত্রু তো বাইরে থাকে, কিন্তু যে মানুষগুলো বুকের ভেতর জায়গা পায়, তারাই একদিন বুকে ছুরি চালায়। আর আমরা কেবল আত্মীয়তার মায়া চোখ বুজে সহ্য করে যাই। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা এই ভুলটি সংশোধন করতে শেখায়। যখন অন্যায় শুরু হয়, তখনই তা থামাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সাহস ছাড়া ধর্ম রক্ষাই হয় না। যখন আপনি কারো অন্যায়কে প্রথমবার চুপ করে সহ্য করেন, তখনই সেই মানুষটি
মনে মনে আপনাকে দুর্বল বলে ধরে নেয়, আর এরপর থেকে সে সেই অন্যায় বারবার করে। এজন্যই গীতার শিক্ষা, অন্যায় যখন প্রথম মাথা তোলে তখনই তার মাথা চেপে ধরতে হবে। যেমন মহাভারতে দ্রৌপদীর চুল টেনে নিয়ে যাওয়া হলো, কিন্তু কেউ প্রতিবাদ করল না। এই চুপ করে থাকা থেকেই জন্ম নিল যুদ্ধের কারণ। কারণ সহ্য করার অর্থ নিজেকে অন্যায়ের অভ্যস্ত করে তোলা। যে মানুষ একবার আঘাত করেছে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া বোকামি। ভগবত গীতার ভাষায়, ক্ষমা করুন কিন্তু বিস্মিত হবেন না। আপনি কারো ভুল ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ভুলে যাবেন না দুর্যোধন বারবার পাণ্ডবদের বিপদে ফেলেছে, একবার নয় 100 বার, কিন্তু ধৃতরাষ্ট্র সব যেন বারবার ক্ষমা করেছে। ফলাফল দ্রৌপদীকে নগ্ন করার চেষ্টা, যুদ্ধ, ধ্বংস। আজ আমাদের জীবনে ঠিক তাই। কেউ যদি আপনাকে একবার ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়, অপমান করে ঠকায়, তাকে আবার সুযোগ দেওয়া মানে নিজেকে আবার কষ্টের পথে ঠেলে দেওয়া। ক্ষমা করুন কিন্তু তাকে জীবনের বাইরে রাখুন। এটাই গীতার বাস্তব শিক্ষা। আজকের যুগে কাউকে নিজের বলতে শেখা বন্ধ করুন। আত্মীয়, বন্ধু, আপনজন সব শব্দই আজকাল শুধু সমাজের মুখোশ। মানুষ যতটা আপন বলছে, ভেতরে ভেতরে ততটাই স্বার্থপর। আপনার যত কষ্ট, দুঃখ, ব্যথা সবকিছু যদি আপনি মানুষের সঙ্গে ভাগ করতে থাকেন, একদিন দেখবেন এই কথাগুলোই অস্ত্র হয়ে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। ভগবান বলেছিলেন, তোমার সবচেয়ে বড় আত্মীয় হলো তুমি নিজে। অর্জুন যখন আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে ভয় পেয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, তুমি যাদের আপন ভাবছো তারাই তো তোমাকে আগুনে ফেলেছে। এখন তুমি কিসের আত্মীয়তা নিয়ে ভাবছো? তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কাউকে নিজের মন, নিজের কষ্ট, নিজের আশা দিয়ে নিজের বলতে যাবেন না। নিজের মনকেই নিজের করুন, তাহলে শূন্যতা দূর হবে। আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, অধিকাংশ সময় কষ্টটা সেখান থেকেই আসে। ভেবে দেখুন, যারা জীবনের সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে আপনার কাছ থেকে, আজ তারা কোথায়? তারা কি আজও আছে আপনার পাশে? যারা একদিন আপন বলেছিল, তারাই আজ আপনাকে ভুলে গেছে। গীতার শিক্ষা খুবই স্পষ্ট। তোমার শত্রু হয়তো বাইরে নেই, কিন্তু জীবনের সবচেয়ে বড় শত্রু হয়তো তোমার নিজের ভেতরেই বসে আছে, আত্মীয়তার নামে। যার জন্য আপনি নিজেকে ভেঙে ফেলেছেন, সে যদি একদিন আপনার চোখে জল দেখো মুখ না ফেরায়, তাহলে বুঝবেন ভুলটা আপনারই ছিল। আপনি জীবনে যা কিছু চান তা পাওয়ার জন্য নিজেকে যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছিলেন, কর্মই তোমার অধিকার, ফলের উপর নয়। আজ আমরা অনেকেই বলি, আমার ভাগ্যে নেই, আমার পরিস্থিতি খারাপ ছিল, সে আমার কারণে জীবনটা নষ্ট করে দিল। এগুলো আসলে পরাজিত মানসিকতার ছাপ। যা কিছু আপনি চান, ভালো সম্পর্ক, সম্মান, সাফল্য, সেগুলো কোনো মন্ত্র, আশীর্বাদ কিংবা পরের সহানুভূতির মাধ্যমে নয়, শুধু নিজের সাধনা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমেই অর্জন করতে হবে। ক্ষমা করুন কিন্তু নিজের জীবনের দরজায় তালা দিন। অনেকেই বলে ক্ষমা করো, হ্যাঁ করতেই হবে, কারণ আপনি যদি কাউকে ক্ষমা না করেন তাহলে সেই রাগ আপনাকেই পোড়াবে। কিন্তু ক্ষমা করার অর্থ এই নয় যে সেই মানুষ আবার আপনার জীবনে ফিরে আসবে। ভগবান নিজেও শিখিয়েছেন, ধর্ম রক্ষা করতে হলে কখনো কখনো কঠোর হতে হয়। যে বারবার আঘাত দেয়, তার কাছে নম্রতা দেখানো আপনার চরিত্র হতে পারে, কিন্তু সেটা তার কাছে আপনার দুর্বলতা বলে প্রতীয়মান হবে। ভাগ্য নয়, নিজের চেষ্টাই জীবন বদলাতে পারে। জীবনে আপনি যেটুকু পেয়েছেন সেটা আপনার কর্মের ফল, আর যেটুকু পাননি সেটা আপনার চেষ্টার ঘাটতি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যুদ্ধে নামতে হবে, ফল কি হবে সেটা চিন্তা করো না, তোমার কর্তব্য হলো যুদ্ধ করা। যারা আজও বসে বসে ভাগ্যে দোহাই দিয়ে চলেছেন, তাদের বলছি, ভাগ্য তাদেরই পক্ষে দাঁড়ায় যারা নিজে চলতে শেখে। তাই মনে রাখবেন, জীবন এক যুদ্ধক্ষেত্র, আর আপনি সেই যোদ্ধা। ভুল মানুষের জন্য চোখের জল নয়, ভুল সম্পর্কের জন্য নিজের মূল্যবান সময় নয়, ভুল বিশ্বাসের জন্য নিজের আত্মসম্মান নয়। এই পৃথিবীটা যেন এক বিরাট মঞ্চ, আর মানুষ তার অভিনেতা। কেউই আসল চেহারায় থাকে না, সবাই মুখোশে ঢাকা। আপনি যতই কারো সঙ্গে সময় কাটান, যতই ভাবেন তাকে চিনে ফেলেছেন, তার গভীরে তখনও থাকে এমন কিছু স্তর যা আপনি কখনো বুঝে উঠতেই পারেন না। এটাই জীবন। একজন মানুষ যাকে আপনি ভেবেছেন সেরা বন্ধু, সেই হতে পারে জীবনের গভীরতম বিষাদ। আবার যাকে অযোগ্য ভেবেছিলেন, সেই একদিন হয়ে উঠতে পারে পরম আশ্রয়। তাই আমি সব বুঝি, এই অহংকার নিজেকেই ঠকায়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, মানুষের প্রকৃতি জটিল, পরিবর্তনশীল। কেউ যেমন বাইরে ভেতরে তেমন নাও হতে পারে। এই সত্য মেনে নিন, তবেই প্রত্যাশার ব্যথা আর মানুষ চিনে ঠকবার কষ্ট কমে যাবে। জীবনটা যেন এক নদী, প্রতিটি মানুষের নিজের নিজের গন্তব্য আছে, কিন্তু বেশিরভাগ মানুষ তো নিজেদের জীবনের প্রকৃত উদ্দেশ্যই জানে না। তারা শুধু দেখে দেখে চলতে থাকে, পড়াশোনা, চাকরি, সংসার, তারপর মৃত্যুর অপেক্ষা।
শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, তুমি এক যোদ্ধা, তোমার কাজ সমাজে সাম্য ফিরিয়ে আনা, দুর্বলের পাশে দাঁড়ানো। আপনাকে বুঝতে হবে আপনি কে, কেন এসেছেন, আপনার শক্তি কি, আপনি কি দিয়ে পৃথিবীকে পরিবর্তন আনতে পারেন। যদি নিজের লক্ষ্যই না জানা থাকে তবে পথ খোঁজা বৃথা। ঘুমিয়ে ঘুমিয়ে জীবন নয়, জীবনটাকে জাগিয়ে তুলুন, অর্থ খুঁজুন, কারণ খুঁজুন। এই পৃথিবীর সব দুঃখের মূল শিকড় দুটো শব্দ, আমি আর আমার। এই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু কর্তব্য করো, কিন্তু আমি করছি, আমার হচ্ছে, এই ভাবনা থেকে মুক্ত হও। এই আমির অহংকার আর আমার মমতা মানুষকে ব্যথা দেয়। আপনি যেখানেই আমার বলবেন সেখানেই একদিন বিচ্ছেদ হবে, যেখানেই আমি বলবেন সেখানেই নিজেকে প্রমাণের বোঝা চাপবে। কিন্তু মনে রাখবেন, আপনি যা করছেন তা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। নিজেকে শুধু একটি মাধ্যম ভাবুন, তবে জীবন হবে হালকা, শান্ত, নির্মল। আমি মুছে গেলে আত্মা আর আনন্দ একাকার হয়ে যায়। আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। ভবিষ্যতের ভয়, অতীতের পাপ, বর্তমানের অনিশ্চয়তা, সব মিলে জীবনটা হয়ে ওঠে এক চাপা কান্না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না সেটা নিয়ে চিন্তা করো না। জন্ম মৃত্যু তোমার হাতে নেই, জীবনটা শুধু তোমার আয়ত্তে আছে, এটা আনন্দে কাটাও। চিন্তার ভয়ানক বিষ আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দেবে। জীবন খুব ছোট, তাই হাসতে শেখো, ভালোবাসতে শেখো, নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে শেখো। আজকের যুগে যদি আপনি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, আপনার কষ্ট হবেই। ভালো মানুষ হওয়ার মানে নিজের সম্মান আর সীমারেখা বজায় রেখে অন্যের পাশে থাকা। কিন্তু যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যায়, তাহলে আপনি ভালো নন, আপনি দুর্বল। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, উপকার করো কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিও না। এই যুগে মানুষ তাকে ভয় পায় যে নিজেকে সম্মানের সঙ্গে রক্ষা করতে পারে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কেউ আঘাত করার আগে 10 বার ভাবে, এই মানুষটা তো চুপ করে সবকিছু সহ্য করবে না। আজকের দিনে বাঘের মতো শান্ত থাকতে শিখুন, আর প্রয়োজনে গর্জে উঠতেও প্রস্তুত থাকুন। শ্রীকৃষ্ণের গীতার প্রতিটি শ্লোক শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং এক একটি জীবনের মানচিত্র। এই মানচিত্র ঠিকভাবে বুঝে চলতে পারলেই আমরা বুঝে উঠতে পারি এই জীবনের আসল অর্থ, উদ্দেশ্য আর মুক্তির পথ। জীবন একটি রহস্য, প্রতিটি পদক্ষেপে যেখানে আমরা খুঁজি ভরসা, সান্ত্বনা আর আশ্রয়। কিন্তু গীতা বলে, তোমার হৃদয়ের গভীর কথাগুলো, তোমার দুঃখ, তোমার কষ্ট, সেগুলো তোমার নিজস্ব রত্ন ভাণ্ডার। সবাইকে বলে বেড়ালে, একদিন ঠিক সেই মানুষগুলোকে তোমার সেই কথাগুলো অস্ত্র বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। পৃথিবীর নিয়মটাই এমন, যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক গড়ে ওঠে, আর যেখানে স্বার্থ পুরোয় সেখানেই সম্পর্ক ভেঙে পড়ে। তাই গোপন কথা, নিজের কষ্ট সবকিছু নিজের সঙ্গে ভাগ করে নাও ভগবানের সামনে, কারণ তিনি একমাত্র এমন কেউ যিনি তোমার কষ্টকে কখনো অবহেলাই করবেন না। সম্মান তখনই আসে যখন তুমি তা প্রত্যাশা করো না। তুমি যদি মানুষ থেকে সম্মান পাওয়ার আশায় থাকো, তাহলে জীবন জুড়ে অপমানই সঙ্গী হবে। মানুষ খুব সহজেই ভুলে যায় তাদের পাশে কে ছিল, কে তাদের জন্য আত্মত্যাগ করেছিল। তুমি যদি কারোর জন্য নিজের সর্বস্ব দিয়ে দাও, তাও তারা হয়তো এক মুহূর্তে সম্পর্ক ছিন্ন করবে। তাই কারো স্বীকৃতির অপেক্ষায় নয়, নিজের জন্য বাঁচো, নিজেকে মূল্য দাও। জীবনে যখন খারাপ সময় আসে তখন মনে হয় সবকিছুই অন্যায়, কিন্তু গীতা শেখায় যা কিছু ঘটে সবই কল্যাণের জন্যই ঘটে। আমরা তা তখনই বুঝি যখন জীবনে সব রং ফিকে হয়ে আসে। তো ওষুধ যেমন রোগ সারায়, তেমনি দুঃখ আমাদের মনকে পরিণত করে। দুঃখ আমাদের চোখ খুলে দেয়, আমাদের শেখায় কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়। তাই কখনো দুঃখকে শত্রু ভেবো না, সে তোমার গুরু। জীবনে কাউকে অবলম্বন করো না। এই পৃথিবীতে তুমি যত স্বনির্ভর ততই স্বাধীন। যেই মুহূর্তে তুমি কারো উপর নির্ভর করো, ঠিক সেই মুহূর্ত থেকে তুমি পরাধীন হয়ে যাও। স্বাধীনতা মানে শুধু বাইরের নয়, ভেতরের শক্তিও। তুমি যদি নিজের কাজ নিজে করতে শেখো, তবে কেউ তোমাকে শাসন করতেই পারবে না। নিজের পায়ে দাঁড়ানোই প্রকৃত স্বাধীনতা। নির্ভরতা একটা ফাঁদ। তুমি যাকে ভালোবেসে ভরসা করলে, সেই মানুষই একদিন তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হবে। তোমার প্রতিভা, তোমার স্বপ্ন সবকিছু তারা রোধ করে দেবে, শুধু যাতে তুমি তাদের পেছনে থাকতে বাধ্য হও। তারা তোমার পাখা কেটে দেবে যাতে তুমি উঠতে না পারো। মন থেকে নির্ভরতা দূর না করলে তুমি কখনো সত্যিকারের মুক্তি পাবে না। একাকিত্ব মানে দুর্বলতা নয়। জন্মের সময় তুমি একা এসেছিলে, মৃত্যুর সময় একাই যাবে। এই সত্য মেনে নেওয়া মানেই শক্তিশালী হয়ে ওঠা। মা বাবা পর্যন্ত একদিন চলে যাবেন, তাহলে অন্যদের ওপর ভরসা করাটা কিসের? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, আমি কখনো আমার সন্তানদের ছেড়ে যাই না। তাই একা থেকো, কিন্তু ভুল মানুষের সঙ্গে থেকো না।
কঠিন সময় আমাদের প্রকৃত পরিচয় গড়ে দেয়। জীবনে যতই ঝড় আসুক, মনে রেখো যে দাঁড়িয়ে থাকতে পারে ঝড়ের মধ্যে, তার পথে সব কাঁটা একদিন গোলাপে পরিণত হয়। ভয় পেয়ে হাল ছেড়ে দিলে শুধু নিজেকেই ঠকাও। ধৈর্য ও সাহস, এই দুই অস্ত্রই জীবন যুদ্ধে জয় এনে দেয়। এটাই গীতার ঊনবিংশ উপদেশ। কেউ যদি তোমাকে ঠকায় বা বিশ্বাস ভঙ্গ করে, কষ্ট পেও না। সেখানে শিক্ষা আছে, অভিজ্ঞতাও আছে। তোমার হৃদয় সবার জন্য নয়, তোমার হৃদয় ভগবানের জন্য, যিনি তোমাকে কখনো আঘাতই দেবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি তোমার মন আর বুদ্ধি আমায় অর্পণ করো, আমি চিরকাল তোমার হৃদয়ে অবস্থান করব। এই আত্মসমর্পণেই মুক্তি। বন্ধুরা, গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের এক একটি আয়না, যেখানে আমরা নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পাই। ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো শুধু ধর্মীয় বাণী নয়, এই শিক্ষা হলো প্রতিদিন বেঁচে থাকার শক্তি, আত্মসম্মানের চাবিকাঠি আর প্রকৃত সুখের দিশারি। তোমার পথ তুমি নিজেই গড়ে নাও, কিন্তু স্মরণে রেখো, পথের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণ তোমার সঙ্গেই আছেন। অতীতকে আঁকড়ে থাকলে বর্তমান কষ্টদায়ক হয়। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অতীতের দুঃখগুলোকে বারবার মনে করা। গীতা শিক্ষা বলে, বুদ্ধিমান মানুষরা অতীতকে পেছনে ফেলে দেয়, সেখানে ফিরে গিয়ে বারবার কান্না করে না। অতীত যা ছিল তা শিক্ষা ছিল, দণ্ড নয়। ভুলে যেও না, তোমার হাতে শুধুই বর্তমান। তাই আজকেই গড়ো আগামী সুখ। যে তোমার মূল্য বোঝে না, তার পেছনে নিজের ভালোবাসা নষ্ট করো না। প্রেম, ভালোবাসা, মমতা এসব তখনই মূল্যবান যখন তা সঠিক হৃদয়ে পৌঁছায়। যে তোমাকে বুঝতেই চায় না, তার থেকে দূরে থাকাটাই শান্তির পথ। ভালোবাসা যেন নিজের অপমানের কারণ না হয়ে দাঁড়ায়। সবচেয়ে বেশি ঈর্ষা করে আত্মীয়রা। সাফল্যের পর যখন তুমি ভাবো সবাই খুশি হবে, তখনই বোঝো আত্মীয়দের হাসির আড়ালে লুকিয়ে আছে ঈর্ষার আগুন। বাইরের কেউ নয়, নিজের মানুষরাই আমাদের জয়কে হজম করতে পারে না। মহাভারতের যুদ্ধ তো হয়েছিল ভাইদের মধ্যে। মনে রাখো, সবসময় আপনরাই আপন হয় না। যাকে তুমি যতটা আপন ভাবো, সেই তোমাকে ততটাই কাঁদাবে। বাইরের মানুষ আঘাত করলে যন্ত্রণা হয় না, কিন্তু নিজের মানুষ যখন বদলে যায়, তখন হৃদয়টা দুমড়ে যায়। তুমি যত বেশি কাউকে নিজের করে ফেলো, সে তোমার আঘাতের বড় কারণ হয়ে দাঁড়ায়। এটাকে দুর্ভাগ্য নয়, গীতার চোখে দেখলে এটি জ্ঞানের সূত্র। অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনেই আগুন লাগায়। সম্পর্ক ভাঙে, শরীর অসুস্থ হয়, শান্তি দূরে চলে যায়। গীতার বাণী, রাগ কখনোই শক্তি নয়, বরং দুর্বলতা। অতিরিক্ত আসক্তি ধ্বংস ডেকে আনে। মোবাইল হোক বা ঘুম, খাবার হোক বা অলসতা, যে কোনো কিছুর অতিরিক্ত আসক্তি তোমার জীবনকে ধ্বংস করতে পারে। গীতা শেখায় সংযম শান্তির মূল। প্রার্থনা মানে ভিক্ষা চাওয়া নয়, শক্তি চাওয়া। সত্যিকারের প্রার্থনা হলো, হে প্রভু, আমায় শক্তি দাও যাতে আমি নিজের কর্মে সফল হই। ঈশ্বরের কাছে ফল নয়, শক্তি চাও, কারণ ফল তোমার হাতে নয়, তোমার হাতে আছে শুধুই কর্ম। নেগেটিভ মানুষের কথায় ভেঙে পড়ো না। যারা তোমার নামে পেছনে কথা বলে, তাদের কথা যদি মন দিয়ে ভাবো, তবে ধীরে ধীরে তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। গীতা বলে, নিজের বিশ্বাসে অটল থাকো, কারণ সেই বিশ্বাসই তোমার প্রকৃত শক্তি। সুখ বাইরের নয়, নিজের ভেতরে। মানুষ সবসময় বাইরের সুখ খোঁজে, অর্থ, সম্পর্ক, সাফল্য। অথচ গীতার শিক্ষা, সুখ হচ্ছে এক অভ্যন্তরীণ অনুভব। নিজেকে জানো, নিজের অন্তরে শান্তির খোঁজ করো। অজস্র অযোগ্য মানুষকে আমরা জীবনে গুরুত্ব দিয়েছি। বয়স বাড়লে মানুষ বুঝতে পারে কত মূল্যহীন মানুষের জন্য আমরা সময়, ভালোবাসা, কান্না অপচয় করেছি। তাই এখনো সময় আছে। নিজের জন্য বাঁচো, নিজের জীবনের গড়নেই মন দাও। মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে মনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। মন কখনো শান্ত নয়। গীতায় বলা হয়েছে, যিনি মনকে জয় করতে পারেন, তার পক্ষে অসম্ভব কিছুই নেই। কিন্তু যারা মনকে দাস না বানিয়ে মনকে প্রভু বানায়, তারা চিরকাল দুঃখে ডুবে থাকে। সুখ ও দুঃখ ঋতুর মতো, আসবে যাবে। গীতা বলে, যা স্থায়ী নয় তার জন্য হাহাকার অর্থহীন। দুঃখে ভেঙে পড়ো না, সুখে ভেসে যেও না। উভয়কে গ্রহণ করো নির্লিপ্তভাবে। যা হবার তা হবেই। চেষ্টায় বাইরে যা কিছু, তা নিয়েই দুশ্চিন্তা বৃথা। গীতার জ্ঞান বলে, জীবন যেই পথে এগোয় তাতে ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে থাকে। সুতরাং নিয়ন্ত্রণে নেই এমন কিছু নিয়ে মন খারাপ করো না। ভালো করলেও মানুষ তোমার দোষ খুঁজবে, এটাই পৃথিবীর নিয়ম। তাই মানুষটি বলল, তাতে কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যাও। ন্যায় পথে হেঁটে নিজের দায়িত্ব পালন করাই প্রকৃত ধর্ম। কাউকে অনুসরণ করতে গিয়ে নিজের মন ভেঙো না। এই পৃথিবীতে অনেক মানুষ তোমাকে থামাতে চাইবে, কনফিউজ করাবে, কিন্তু তোমাকে নিজের লক্ষ্য জানতেই হবে। গীতা বলছে, অটল মনই সফলতার চাবিকাঠি। নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। যে আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে, তার আর কিছুই ভয় থাকে না। তিনি জানেন সবকিছুর মূল নিয়ন্ত্রক
একমাত্র পরমেশ্বর। এইসব শিক্ষাগুলো প্রতিফলিত হয়েছে গীতার অসংখ্য শ্লোকে। যে চলে গেছে তার জন্য কেঁদো না, যা এখনো আসেনি তা নিয়ে দুশ্চিন্তা করো না। মৃত্যু মানেই শেষ নয়, এটি নতুন সূচনা। আত্মা কখনো মরে না, ভাঙে না, পড়েও না। জন্ম আর মৃত্যু হচ্ছে প্রকৃতির নিয়ম। যে নিজের কাম, ক্রোধ, লোভ জয় করতে পারে না, সে নরকে নেমে যায়। মানুষের আসল শক্তি তার মনোসংযমে। তুমি কি হারিয়েছ যে কাঁদছ? তুমি কি কিছু এনেছিলে? তুমি কিছু সৃষ্টি করেছিলে? না, সবই এই পৃথিবীর, আবার এই পৃথিবীতেই হারাবে। এই শিক্ষা যেন আমাদের হৃদয়ে লিখে রাখা উচিত। জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী, তাই ভালোবাসা হোক, ব্যর্থতা হোক, সুখ হোক বা দুঃখ, তাই স্মরণ রেখো, তুমি যত ভাববে ততই বন্ধন বাড়বে, আর যত অনাসক্ত হবে ততই মুক্তি পাবে। তুমি নিজে পরিশ্রম করো, ভালো থাকো এবং সর্বদা মনে রেখো যে নিজের মনকে জিতেছে সে গোটা বিশ্বকে জয় করেছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নি, আমি চন্দ্র, আমি সমুদ্র, আমি বৃহস্পতি, আমি মহাকাল। সৃষ্টি, সংহার ও রক্ষার মূল উৎস আমি নিজেই। তাই কারো উপাসনাকে ছোট করে দেখো না। সব দেবতাই এক, সবই তার রূপ। ভোগের আকাঙ্ক্ষা হলো এই পৃথিবীর সর্ববৃহৎ দুঃখের কারণ। ভোগ যত বাড়ে তত বাড়ে ইন্দ্রিয়ের দাসত্ব। যা প্রথমে সুখ মনে হয় শেষমেশ তাই দুঃখ আনে, আর যা প্রথমে কঠিন মনে হয় পরে তাই প্রকৃত শান্তি দেয়। ভগবান বলেন, যে আমার উপর সম্পূর্ণ নির্ভর করে তার যা নেই আমি তা এনে দিই, আর যা আছে আমি তা রক্ষা করি। তুমি যদি সমস্ত দায় তার হাতে তুলে দিতে পারো তবে তোমার জীবনের ভার তিনি নিজেই বহন করবেন। কিন্তু আমরা কি তা করি? আমরা জীবনের রঙিন মোহে আটকে থাকি। যাদের একদিন ছাড়া বাঁচতে পারতাম না, আজ তাদের সাথে সম্পর্ক নেই। শৈশব থেকে বার্ধক্য, প্রতিদিন আমাদের শরীর বদলাচ্ছে। এমনকি এই শরীরও একদিন আমাদের ছেড়ে যাবে। তবে কেন এত কান্না, কেন এত আসক্তি? মোহ, এটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ গীতা শোনালেন শুধু অর্জুনের মোহ ভাঙানোর জন্য। যে অর্জুন দেবতাদের পরাজিত করেছিল সে আত্মীয়তে দেখে কাঁপছিল। মোহ এত শক্তিশালী যে কেউ কেউ তা সহ্য না করে আত্মহত্যাও করে। তাই গীতার শিক্ষা, মোহ থেকে মুক্ত হও, মনকে শক্ত করো, জ্ঞান অর্জন করো। এই সংসার দুঃখালয়। যেমন হাসপাতাল মানে চিকিৎসা স্থান, তেমনি পৃথিবী মানেই অস্থায়ী দুঃখের স্থান। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ঈশ্বর বলেছেন এই পৃথিবী বদলাবে, কিন্তু তুমি যদি ভক্তি ও কর্মে অবিচল থাকো তবে আমি তোমার সাথে থাকব। যে ব্যক্তি নিজের সৎকর্ম ত্যাগ করে শুধুই ভোগ চায়, তার মন কখনো শান্তই হবে না। যে নিজের সঙ্গে সুখী নয় সে পৃথিবীর কোনো কিছুতেই সুখ খুঁজে পাবে না। আজকের যুগ কলিযুগ। এ যুগে মানুষ সম্পর্ক রাখে যতক্ষণ তাদের স্বার্থ থাকে, কিন্তু যখন কষ্টে পড়ো তখন দেখা যায় চারপাশ ফাঁকা। তাই কৃষ্ণ বলেন, নিজের মনকে দাসত্ব থেকে মুক্ত করো, নিজের উপরে বিশ্বাস রাখো, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। নিজেকে নিজে মূল্য না দিলে কেউ তোমার মূল্য দেবে না। কখনো কাউকে অতিরিক্ত ভালোবেসো না, কারণ অতিরিক্ত ভালোবাসা থেকেই জন্ম নেয় মোহ, আর মোহ থেকে আসে সর্বনাশ। মোহ মানুষের বিচারবোধ নষ্ট করে ফেলে। স্মরণ রেখো, এই সংসারে কেউ তোমার স্থায়ী নয়। যা তোমার নয় তা ধরে রাখার চেষ্টা করলেও একদিন তা তোমাকে ছেড়ে যাবে, আর যা সত্যিই তোমার তা হাজার ঝড়েও তোমার সাথেই থাকবে। যদি সত্য বলে কারো হৃদয় ভেঙে যায় তবে তা পাপ, আর যদি মিথ্যা বলে কারো জীবন রক্ষা পায় তবে তা পুণ্য। কারণ ধর্ম মানে শুধু সত্য বলা নয়, ধর্ম মানে যা কল্যাণকর তাই। সদা কর্ম করতে থাকো, ফল আসুক বা না আসুক, তোমার কর্তব্য থেকে পিছিয়ে যেও না। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। ফলের জন্য তুমি দায়ী নও, কিন্তু কর্ম না করার অধিকার তোমার নেই। একটা জিনিস মনে রেখো, জীবন একদিন শেষ হবেই, কিন্তু পার্থক্য এইটুকু, তুমি কি তা হাসি মুখে কাটালে নাকি শুধু অভিযোগ করে কাটালে। তোমার হাসি তোমার শক্তি, তোমার শান্তি তোমার বিজয়। ভগবান বলেন, এই পৃথিবীতে যার মন সর্বদা প্রফুল্ল, যিনি নিজের মধ্যে আনন্দ খুঁজে পান, তিনিই প্রকৃত সফল। তাই আর দেরি করো না, নিজের আত্মাকে ভালোবাসো, নিজের বিশ্বাসকে শক্ত করো, নিজের ঈশ্বরকে হৃদয়ে ধারণ করো। আজকের এই বার্তাটি যদি তোমার অন্তরে ছুঁয়ে যায় তবে কমেন্ট করে বলো কেমন লাগলো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা খুব শীঘ্রই আবার আসছি আরো নতুন এক আলোকময় বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, মঙ্গল থাকো ও হৃদয়ে রেখো, যেখানে ঈশ্বর আছেন সেখানে সবকিছু সম্ভব। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা।